এক দুই তিন চার পাঁচ ছয় সাত, মানে একটা হাতের মধ্যে 7টা আঙুল। সোহাইব আহমদ আশরাফি হাফিজাল্লাহ ওনার মাদ্রাসায় এসে এমন একটা মানে অদ্ভুত একটা বিষয় দেখলাম। মাশাআল্লাহ, সত্যি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। যার 2 হাতে 14টি আঙুল, সে কি কম সুন্দর? ইসলাম প্রতিবন্ধী মানুষ সম্পর্কে কি শিক্ষা দেয়? আপনি যদি রাস্তায় এমন একজন মানুষকে দেখেন যার চোখ নেই, হাত নেই, পা নেই, অথবা জন্মগতভাবে শরীরের গঠন অন্যরকম, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হয়? কেউ তাকিয়ে থাকে, কেউ হাসে, কেউ ভিডিও করে, আবার কেউ মনে মনে বলে আহারে। কিন্তু আপনি কি জানেন একজন মুসলিমের প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত? ঘৃণা নয়, বিদ্রুপ নয়, বরং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান দেখানো। আজ আমি এমন একটি ভিডিও দেখলাম যেখানে বিশ্ববিখ্যাত হাফেজ কারি আবু রায়হান সাহেব ও আরও কয়েকজন সম্মানিত আলেম একটি মাদ্রাসায় গিয়েছেন। সেখানে এক ছাত্রের 2 হাতের 7টি করে আঙুল, কিন্তু তারা তাকে নিয়ে হাসাহাসি করেননি, অপমান করেননি, বরং আল্লাহর প্রশংসা করছেন এবং মানুষকে বুঝিয়েছেন আল্লাহর প্রতিটি সৃষ্টি সম্মানের যোগ্য। আজকের আলোচনা শুধু সেই ছাত্রকে নিয়ে নয়, আজকের আলোচনা প্রতিটি প্রতিবন্ধী মানুষকে আমরা কিভাবে দেখব, ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, আর কিয়ামতের দিন এ ব্যাপারে আমরা কি জবাব দেব, তা নিয়ে আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় এমন মানুষ দেখলে অবাক হয়ে যাই যাদের শরীর আমাদের মতো নয়। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কেউ জন্মগতভাবে ভিন্ন শারীরিক গঠনের। কিন্তু একটা প্রশ্ন করি, ওই মানুষটা কি নিজে নিজেই শরীর বানিয়েছে? না। তাহলে তাকে নিয়ে বিদ্রূপ করার অধিকার আমাদের দিল কে? আল্লাহই তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন আয়াত নম্বর 4। অনেকে প্রশ্ন করেন, একজন অন্ধ, খোঁড়া বা বিকলাঙ্গ মানুষও কি সুন্দর? উত্তর হলো হ্যাঁ, কারণ সুন্দর কাকে বলা হবে সেটা মানুষের চোখ নির্ধারণ করবে না, আল্লাহ নির্ধারণ করবেন। তিনি যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই তার হিকমত, তার ফয়সালা। আমরা হয়তো সেই হিকমত বুঝি না, কিন্তু আল্লাহ ভুল করেন না। আরেকটি বিষয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 2564। দেখুন ভাইরা, মানুষ যেখানে চেহারা দেখে, আল্লাহ সেখানে হৃদয় দেখেন। মানুষ যেখানে শরীর দেখে, আল্লাহ সেখানে তাকওয়া দেখেন। তাহলে আমরা কেন একজন প্রতিবন্ধী মানুষকে তার শরীর দিয়ে বিচার করব? আজ আরেকটি ভিডিও দেখলাম যেখানে একজন অন্ধ মানুষ, এমন অন্ধ যে চোখের পাতাও পর্যন্ত তার নেই, তিনি বলছিলেন, আমি ট্রেনে গান শুনিয়ে মানুষের সাহায্য নিয়ে জীবিকা চালাই, যদি এটাও বন্ধ হয়ে যায় আমি কোথায় যাব? আর এই কথাগুলো শুনে বুকটা কেঁপে ওঠে। আমরা কত নিয়ামতের মধ্যে আছি। আমরা নিজের পায়ে হেঁটে চলি, নিজের চোখে দেখি, নিজের হাতে খাই, কিন্তু কবার আলহামদুলিল্লাহ বলি? বরং সামান্য কিছু না পেলেই অভিযোগ শুরু করি, এটা পাইনি, ওটা পাইনি, এটা দেয়নি, ওটা দেয়নি, আমি কেন গরিব, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিচের অবস্থার মানুষের দিকে তাকাও, উপরের অবস্থার মানুষের দিকে তাকিও না, এতে আল্লাহর দেয়া নিয়ামতকে তুচ্ছ মনে করবে না। কত সুন্দর একটা হাদিস ভাইরা, যে নিচের মানুষকে তাকাও, উপরের মানুষকে তাকাও না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ যখন এমন কাউকে দেখবেন যার চোখ নেই, যার পা নেই, যে চলতে পারে না, তখন তাকে দেখে ঘৃণা করবেন না, বরং নিজের সুস্থ শরীরের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 11। মানুষকে দেখে উপহাস করবেন না। ভাবুন তো, যে প্রতিবন্ধী মানুষটিকে দেখে কেউ হাসছে, হতে পারে আল্লাহর কাছে সেই মানুষটির মর্যাদা হাসাহাসি করা মানুষের চেয়ে অনেক বেশি। কারণ আল্লাহ মর্যাদা দেন তাকওয়ার ভিত্তিতে। আমাদের সমাজের একটি বড় সমস্যা কি জানেন? আমরা প্রতিবন্ধী মানুষকে বোঝা মনে করি,
কিন্তু ইসলাম তাদের বোঝা বলে না। ইসলাম বলে তারা আমাদের পরীক্ষার অংশ। আমরা তাদের সঙ্গে কেমন আচরণ করি সেটাও আল্লাহ দেখছেন। আমরা কি তাদের সাহায্য করি নাকি তাদের দেখে মুখ ফিরিয়ে নিই, এটাও আল্লাহ পাক দেখছেন। আল্লাহ তাআলার কাছে আমরা যদি ভালো হতে চাই, যদি তার ইবাদত করতে চাই, তাহলে শুধু নামাজ রোজা করলে হবে না, এসবগুলোও দেখতে হয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে একজন মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 2699। কত সুন্দর একটি হাদিস। আপনি যদি পৃথিবীতে একজন মানুষের কষ্ট দূর করেন, তাহলে কিয়ামতের দিন কষ্ট থেকে রেহাত পাবেন। তাই খোঁড়া মানুষকে দেখলে রাস্তা পার করে দেন, তাদের সম্মান দেন, একজন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে হয়তো এই ছোট্ট কাজটাই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আজ আপনি সুস্থ, আমি সুস্থ, কিন্তু আগামীকাল কি হবে তা আমরা কেউ জানি না। একটি দুর্ঘটনা, একটি অসুস্থতা এক মুহূর্তেই মানুষের জীবন বদলে যেতে পারে। তাই আজ যারা সুস্থ তারা যেন অসুস্থকে নিয়ে অহংকার না করে, যারা সম্পূর্ণ তারা যেন অসম্পূর্ণ মনে হওয়া কাউকে নিয়ে বিদ্রূপ না করে। শেষে একটি অনুরোধ করি ভাই, আজ থেকে যদি কোনো অন্ধ মানুষ দেখেন, কোনো খোঁড়া মানুষ দেখেন, কোনো জন্মগতভাবে ভিন্ন গঠনের শিশু দেখেন, তাকে করুণা নয় সম্মান দিন, অপমান নয় ভালোবাসা দিন, হাসাহাসি নয় সাহায্যের হাত বাড়িয়ে দিন, আর অন্তর থেকে বলুন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করার তৌফিক দিন। আর এই ভাই ও বোনের জন্য সবকিছুকে আপনি সহজ করে দিন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের এমন হৃদয় দান করুন যে হৃদয় মানুষের বাহ্যিক রূপ নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে প্রতিটি মানুষকে সম্মান করতে শেখে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই লাইক বা কমেন্ট করবেন, যাতে ঠিক এইভাবে ইসলামিক ভিডিও অর্থাৎ কন্টেন্ট বানাতে আগ্রহী হই।